নমস্কার, কেমন আছেন সবাই? আমি শৌভিকের আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি আমি। তো এতক্ষণে সবাই বুঝে গেছেন আজকের ব্লগটি কিসের ওপর। হ্যাঁ, আজকের ব্লগটি এই লাকি ব্যাম্বু প্ল্যান্ট বা লাকি ব্যাম্বু ট্রি যে যেটা বলে তার ওপর। তো এই লাকি ব্যাম্বু প্ল্যান্ট যারা জলেতে বসায়, তো তারা কিভাবে জলটা চেঞ্জ করবে, আমি অতটা প্রফেশনাল নই, আমি আমার মতো করেই চেঞ্জ করলাম। তো প্রথমে লাকি ব্যাম্বুর যে গাছটা সেটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পাতার ওপর যে ময়লা থাকে এইভাবে জলে চুবিয়ে ধুলে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কারণ আমরা তো রোজ রোজ জল পাল্টাই না, আমরা হয়তো সপ্তাহে একবার বা 15 দিনে একবার জল পাল্টাই, যে যেরকমভাবে এই প্রসেসটা করে সেভাবে। তো এভাবে আমি জলে ডুবিয়ে দিলাম, আর অন্যদিকে পাথরগুলো গ্লাসের পট থেকে সরিয়ে নেব। যেহেতু কাঁচের, মনে হলো যে কাঁচের পট থেকে যদি পাথরগুলো এভাবে সরাই তাহলে কাঁচের পটটা ফেটে যেতে পারে, আমার আগের বার ফেটে গিয়েছিল। তো সেই জন্য গাছটা ভালোভাবে আরও একবার ধুয়ে নিলাম, ধুয়ে মগের জলের মধ্যে আর একটা জলের মধ্যে চুবিয়ে দিলাম। তো এবার কি করলাম, এই কাঁচের পটটা শুদ্ধ জলের মধ্যে চুবিয়ে আর উল্টে দিলাম। তাহলে কি হবে, জলের যে প্রেশার থাকবে তার মধ্যে দিয়ে ওটা নেবে যাবে। এই দেখুন, আমি জেলি দিয়েছিলাম, জলের মধ্যে জেলিটা ছিল। এই জেলিটার জন্য জলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে লাগে না, 15 দিনে একবার চেঞ্জ করলেই হয়। তারপরেও আপনারা বুঝে যাবেন, লাকি ব্যাম্বু প্ল্যান্ট থেকে একটা স্মেল আসবে, তো বুঝে যাবেন যে চেঞ্জ করতে হবে। যারা প্রফেশনাল তারা তো বুঝেই যাবে, তো আমি অতটা প্রফেশনাল নই। তো পাথরগুলো দেওয়ার সময় আমার মনে হচ্ছিল গ্লাসটা ফেটে যেতে পারে, সেই জন্য আমি জল ভর্তি করে নিলাম। তারপরে পাথরগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম, জলের মধ্যে দুলে দুলে নেমে গেল। তো আমার কোনো অসুবিধা হলো না। আর এভাবে বোধহয় চেঞ্জ করলে কাঁচের পটটা ফেটে যাবার চান্স কম থাকে। তো এইভাবে দেখুন, জলটা আমি উপর করে ফেলে দিলাম, যেহেতু গাছটা ধুয়েছিলাম ওই জলটার মধ্যে। এবার ওই যে জলটা দেখছেন মগের মধ্যে, ওর মধ্যে কিন্তু একটু হলুদ দেওয়া ছিল, কারণ আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না অ্যাভেলেবেল। তো যেহেতু ফাঙ্গাস লেগে যায় জলের এই গাছগুলোতে, তাই আমি একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়। আর এটা হচ্ছে জেলি। এই জেলিটা মানে অল্প, একদম সামান্য, 1 চিমটে বা 2 চিমটে এরকম জলের বেসিসে দিয়ে দেবেন। আমার কাছে এইটুকু জল দেখতে পাচ্ছেন, তো ওইটুকু জল, পাথরটাই বেশি, জল এইটুকু। তো সেই বেসিসে আমি সামান্য একটু এপসাম সল্টের মতো দেখতে এই জেলিটা দিয়ে দিলাম। তো এই জেলিটার নামটা আমি ঠিক জানি না, তো যারা জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এক্সপার্টরা। তো এই জেলিটা আমি দিয়ে দিলাম। আর এইখানে দেখুন, জেলিটা দেওয়ার পর মানে দানাগুলো না সঙ্গে সঙ্গে বড় বড় হতে শুরু করছে। সাবুদানা গলিয়ে দিলে যেরকম হয় ঠিক সেই রকম। আপনারা বুঝতে পারবেন কি জানি না, দেখুন লাল লাল পাথরগুলোর ওপর একটু একটু বোঝা যাচ্ছে। তো এটা পুরোটা থকথকে জেলির মতো হয়ে যাবে। তো এর মধ্যে আমি লাকি ব্যাম্বু প্ল্যান্টের যে রুটগুলো ভালো করে আরও একবার পরিষ্কার করে আমি আরও একবার জলে বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিয়ে আমি যেখানে রাখবো, প্ল্যান্টটা যেখানে রাখবো, ঘরের যেখানে, তো সেখান থেকে আর নাড়ানাড়ি করবো না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এদিক ওদিক করবো না, তাহলে কিন্তু প্ল্যান্টটা বাঁচবে না। আর দেখুন, প্ল্যান্টটা লাগানোর সময় দেখলাম একটা বাঁশ হলুদ হতে শুরু করেছে। তো এই হলুদ হওয়া বাঁশটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। আমার কাছে একটা ছোট্ট বোতল ছিল, তার মধ্যে লাগিয়ে দিয়েছি। তো আপনারাও এভাবে যত্ন করতে পারেন। আর আমার 2টো স্টুডেন্ট আমার এই ভিডিওটা করে দিচ্ছিল, তো তাই তাদের অনেক ধন্যবাদ। আর তাদের সাথেও আপনাদের পরিচয় করাবো। এটাই লাকি ব্যাম্বু প্ল্যান্ট, আর এটা আমি। তো এই যে প্রথমেই এই একটা স্টুডেন্ট মাধ্যমিক দেবে সামনে, আর এই একটা স্টুডেন্ট পরের বছরে মাধ্যমিক দেবে। তো এরা দুজন আমার ভিডিও করে দিচ্ছিল, তো হাই বললো দুজন। তো এরপর মাটিতে যেটা লাগিয়েছি সেটাও দেখে নিন। তো প্রসেসটা আর ভিডিও করা হয়নি। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর অবশ্যই ভালো কাটাবেন। ধন্যবাদ।